খালি পেট ও শূন্য মানিব্যাগ জীবনের সেরা শিক্ষা দেয়। সম্পর্কের মধ্যে অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন। আর ভালোবাসার জন্য রূপ নয়, সুন্দর একটা মনের প্রয়োজন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। অনেক দিন পর হোয়াইট ব্রেড নিয়ে এসেছি। এই যে দেখেন, আমাদের একদম টোটালি মানা, হোয়াইট ব্রেড খাওয়া যাবে না। ব্রাউন ব্রেড খেতে বলেছে ডাক্তার, কিন্তু নিচে যে গ্রোসারির দোকানটা আছে আমার, ওখানে গিয়ে দেখি ব্রাউন ব্রেড নেই, যার কারণে আমাকে হোয়াইট ব্রেড নিয়ে আসতে হয়েছে। সকালের নাস্তাটা এখন আমি করব, তারপরে সংসারের টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে আপনাদের অনেকের অনেক প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। দুপুরে কি কি রান্না করলাম, অনেক দিন পর বাড়িতে রান্না করলাম। এই কয়েকদিন তো বাইরে বাইরে খেয়েছি, আজকে একটু বাসায় ভালো মন্দ রান্না করেছি। কি রান্না করেছি সেটাও আজকে ব্লগে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসলে বাইরের খাবার দাবার আমার একদমই বেশি পছন্দ না। যখন পারি না তখন আর কি বাইরে থেকে কিনে নিয়ে এসে খাই, কিন্তু আমার শরীরটা যদি একটুও ভালো থাকে তাহলে কিন্তু বাইরের খাবার দাবার আমি একদম বাসায় অ্যালাউ করি না। 3-4 দিন বাইরের খাবার নিয়ে এসে খেয়ে একদম মুখটা নষ্ট হয়ে গিয়েছে, একদম ভালো লাগছে না। যাই নিয়ে আসছি সেটাই আর কি নষ্ট করতে হচ্ছে, খেতে একদম মন চাইছে না। ভাবলাম একটু বাসায়ই রান্নাবান্না করি। তো এই যে আজকে একটু বিরিয়ানি রান্না করব, আর বাসার সবাই কিন্তু গরুর মাংসের বিরিয়ানিটা অনেক পছন্দ করে। তো গরুর মাংসের বিরিয়ানি রান্না করব আর চিকেনের রোস্ট করব। 2-3 দিন আগে আমি আজমান সিটিতে গিয়েছিলাম, তো দেশি মুরগি নিয়ে এসেছিলাম। তো সেই দেশি মুরগি দিয়ে আর কি আমি রোস্ট করব, আর এই যে গরুর মাংসের বিরিয়ানিটা করছি। গরুর মাংসটা কিন্তু আমি আগে রান্না করে নিয়েছি, আর এখন আমি বিরিয়ানির জন্য মানে রাইসটা রেডি করে নিচ্ছি। খুব সহজে ঝটপট বিরিয়ানিটা রান্না করা যায়। আর রেডিমেড যে বিরিয়ানির মশলার প্যাকেটটা আছে রাঁধুনির, সেই প্যাকেটের মশলা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করেছি। একদম সাদা কালারের একটা বিরিয়ানি হয়েছে, মানে কালারটা খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছিল আমার কাছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। চালটা অনেক সময় রান্না করতে গেলে দেখা যায় চালটা একদম গলে যায়, আজকে চালটা খুবই ভালো ছিল, মানে পুরাতন চাল ছিল। নতুন চাল দিয়ে বিরিয়ানি রান্না করলে একদম জাউ হয়ে যায়, কিন্তু আজকে চালটা খুব ভালো ছিল। চাল যদি ভালো হয় বিরিয়ানি রান্না করে মানে শান্তি পাওয়া যায়। তো আমি বিরিয়ানিটা এখন দমে বসিয়ে দিব। নিচের মাংসগুলো মানে উপরের পোলাওগুলো নিচে আর নিচের মাংসগুলো উপরে, এরকম করে দিয়ে আর কি মিশিয়ে এখন আমি পেঁয়াজের বেরেস্তা, কাঁচা মরিচ, তারপরে কিশমিশ, একটু রোজ ওয়াটার সব কিছু দিয়ে সুন্দর করে দমে বসিয়ে দিলাম। 15 থেকে 20 মিনিট হালকা একটা দমে দিয়ে নামিয়ে নিব। আর এই দিক দিয়ে আমি তো চিকেনের রোস্ট করব, সেজন্য চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে মানে ফেসবুক, ইউটিউবে একটা জিনিস খুব দেখছি যে একজন মেয়ে বিয়ে করেছে, 2-3টা তার বিয়ে হয়ে গিয়েছে। আসলে কপালে সুখ না লেখা থাকলে সেই কপাল যদি পাথরের সাথেও টোকা যায়, সেই কপালে কখনো সুখ বের হবে না। তো সম্পর্কের মধ্যে অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন। আর ভালোবাসার জন্য রূপ দরকার লাগে না, একটা সুন্দর মনের দরকার লাগে। বর্তমান সমাজে আমার কাছে মনে হয় মানুষ মানুষের থেকে মানুষ মানুষের টাকা পয়সাকেই বেশি প্রাধান্য দেয়। দেখবেন মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। আর আজকাল দেখছি পুরাই উল্টা হয়ে গিয়েছে। মেয়েরা এখন আর ওই রকম হিসাব করে না যে সেই ছেলেটা আমাকে খাওয়াতে পারবে না, ছেলেটার কোনো অ্যাবিলিটি আছে, এগুলো না দেখেই হুটহাট করে এই যে একটা ডিসিশন নিয়ে এখন সারা জীবন কান্নাকাটি করে মানুষের সামনে এসে কথা বলা। মানুষ সবাই তো আর ভালো চোখে সবাইকে দেখে না, তাই না? পারিবারিক বিষয়গুলো পরিবারের মধ্যে সলভ করাই উচিত। এরকম মিডিয়াতে এসে 10 জনের সামনে এই ধরনের মানে একটা বক্তব্য দিয়ে মিডিয়াটা গরম করে রাখা, এগুলো কিন্তু আসলেও ঠিক না। এইভাবে তো কারোর সংসার চলে না, তাই না? সংসার কিন্তু অনেক মানে স্যাক্রিফাইসের একটা ব্যাপার। আর যেই সংসারে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে সংসার শুরু হয়, সেই সংসার কখনোই সুখও থাকে না, সেই সংসার কখনো টিকেও না। তো এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি রান্নাঘরটা ক্লিন করে ঘর বাড়িগুলো একটু ক্লিন করব। আর অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, আমার ব্লগগুলো ভালো মানে লাগে আপনাদের। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, যারা আমাকে মানে মন থেকে ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমারও তাদের জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো। আমি
এর আগের ব্লগে বলেছিলাম আমি একটা বিজনেস করতে চাই। আসলে আমাকে ওইরকম করে কেউ পরিবার থেকে সাপোর্ট করে না, যেটা সত্য কথা সেটাই বলেছি। কেন আমি মিথ্যা কথা বলতে যাব? বিশেষ করে আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলে তুমি ঘরে থাকো, তোমাকে বাইরের কোনো জিনিস নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি যেহেতু আছি, তোমাকে বাইরের কোনো কিছু নিয়ে টাকা পয়সা এই ধরনের কোনো জিনিস নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তোমার কি লাগবে না লাগবে তুমি আমাকে বলো। কিন্তু আমার কথা যে না, আমি একটা কিছু করব, আমি নিজের থেকে রোজগার করব, আমি নিজে খরচ করব নিজের ইচ্ছা মতো, মানে আমার এই ধরনের ইচ্ছা। কিন্তু তার ইচ্ছাটা আবার উল্টো। তার ইচ্ছা যে তোমার কিছু করার দরকার নেই, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তুমি যেরকম আছো সেরকমই ভালো, এরকমই থাকো। যার কারণে আমি বলেছি যে আমার আসলে একটা ছোটোখাটো বিজনেস হলেও আমার করতে মন চায়, মানে একটু বিজি থাকতে মন চায়। আমার দুইটা বাচ্চা, একটা তো কানাডাতে থাকে আর একটা যাওয়ার পথে, মানে এই তো আর 1 বছর পরে ও চলে যাবে। আমি পুরাই বাসায় একা। তো আমি তো এরকম মানুষ একা একা থাকতে থাকতে কিন্তু পুরো পাগল হয়ে যায়। আর বিদেশে কিন্তু ওইরকম কেউ কারোর সাথে মেশে না, আর নিজেদের আত্মীয় স্বজনও এরকম থাকে না, কারোর সাথে কোনো কিছু শেয়ার করা যায় না। যার কারণে আমি ছোটোখাটো একটা বিজনেস করতে চেয়েছি। এখন দেখি পরিবারের সবাই যদি সাপোর্ট করে তাহলে হবে, আর যদি পরিবার থেকে সাপোর্ট না পাই তাহলে কিন্তু কাজটা কখনোই সম্ভব না। আর যারা আমাকে এই বিজনেসের কথা শুনে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন, তাদেরকে তো আমি অনেক অনেক মন থেকে দোয়া করি। তারা আসলেই মানুষের ভালো চান। আবার অনেকে আছেন একটু টিপিস মেরেও কথা বলেছেন যে আসলে আমাদের পয়সা আছে তারপরেও লোভ আছে, সেই জন্য আর কি এত টাকা থাকা সত্ত্বেও আমরা আবার আরেকটা কাজও করতে চাই, এরকম একটু মানে পিন মেরে একটু কথা বলা যাকে বলে। তবে এরকম যদি 50টা কমেন্ট আছে, দু একজন আছেন যে তারা একটু পিন মেরে কথা বলবেই, সেটা এখন আর মনে লাগাই না। আজকে বিকালে খুব মজার দুইটা নাস্তার আইটেম রেডি করেছিলাম। একটা হচ্ছে পেটিস আর একটা হচ্ছে এই যে পাকোড়া, গরুর মাংসের পাকোড়া। অনেকের হয়তো পছন্দ গরুর মাংসের পাকোড়া। আমরা কিন্তু বেশিরভাগ মুরগির মাংসের পাকোড়াটা খেয়ে থাকি, গরুর মাংস দিয়ে খুব কম করি। তবে আমার বাসায় মাঝে মধ্যে করা হয়। এখানে গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে এখানে, আর পেঁপে বাটা দিয়েছি। দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের, এটা হলো পেঁপে বাটা। একটু পেঁপে বাটা দিলে কি হবে, আপনি এটা 2-1 ঘন্টার মধ্যে বানাতে পারবেন। তো সব কিছু দিয়ে একটু সয়া সস দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি, একটু জিরা পাউডার দিয়েছি, দিয়ে সব কিছু দিয়ে এই যে দেখেন এইভাবে মাখিয়ে আমি 2-3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখন এটা প্রসেসিংটা আমি শুরু করে দিব। যেহেতু এটা আমি দুপুরের টাইমে মাখিয়ে রেখেছি, বিকালের দিকে এটা আমি সবাইকে নাস্তা হিসাবে দিব, সেজন্য আর কি রেডি করে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝাল, তারপরে লবণ সব কিছু আপনারা অ্যাড করতে পারবেন। আমি এখানে বেশ অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে দিব ময়দা। এই দেখেন ময়দা দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে এটা আমি হাত দিয়ে মাখাবো। হাত দিয়ে মাখিয়ে একটা আঠালো, মানে আঠালো একটা ভাব আসবে ওইরকম পর্যন্ত আমি এটা মাখাতে থাকবো, এই যে এইভাবে। আর পেঁয়াজগুলো দিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে কিন্তু খুব জোরে টিপে চিপে মাখানো যাবে না, তাহলে পেঁয়াজের ভিতর থেকে রস বের হয়ে আসবে। খুব হালকা হাতে এভাবে মাখিয়ে নিতে হবে। আর গরুর মাংসের এই পাকোড়াটা আপনাদের ভাইয়া নেহা খুব পছন্দ করে, আমারও কিন্তু খুব পছন্দ। এইরকম একটা নাস্তা যদি বিকালে সবাই খায়, রাতে কিন্তু কেউ আর ডিনার খেতে চায় না, কারণ 2-1 পিস করে তো কেউ খায় না, অনেকগুলো করেই খায়। তো আমি এখন অনেকগুলোই বানাবো। এখানে প্রায় 1 কেজি গরুর মাংসর পাকোড়া আমি বানাবো আজকে। আর এটাই হচ্ছে আমাদের আর কি বিকালের নাস্তা বলেন আর রাতের ডিনার বলেন, এটাই হয়ে যাবে। কারণ এটা খাওয়ার পরে কেউ কিন্তু আর কোনো কিছুই খেতে চাবে না। এই দেখেন পাকোড়াগুলো আমি খুব সুন্দর করে মচমচা করে ভেজে নিচ্ছি। এখন আমি একটা বক্সে নিয়ে নিচ্ছি, এই যে। আর নেহা তো অলরেডি এখান থেকে একটা একটা করে নিচ্ছে আর খাচ্ছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আপনারা কিন্তু এইভাবে বিকালের নাস্তাতে পাকোড়া তৈরি করে খেতে পারেন। আর রমজান মাস তো আসছে, তখন তো আমরা সবাই কম বেশি মানে মুরগির মাংসের পাকোড়া হোক, পেঁয়াজু হোক বা গরুর মাংসের পাকোড়া হোক, আমরা তো করে খাই। ভাবলাম আজকে একটু আপনাদের সাথে গরুর মাংসের পাকোড়াটা খুব সহজে কীভাবে বাসায় বানাই একটু শেয়ার করি। আর এই যে চা বসিয়ে দিয়েছি, এই আমাদের বিকালের নাস্তাটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ব্লগটা আর বেশি বড় করব না, যত বড় ব্লগ হবে তত বেশি কথা হবে, আর যত ছোট ব্লগ হবে কথাও খুবই ছোট হবে, মানে কম হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। যে যেখানে থাকেন, আমার অন্তর থেকে আপনাদের জন্য সবসময় দোয়া থাকে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াটা আমি সবসময় করি। আমরা প্রবাসী, আমরাও বাইরে থাকি, আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।